হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপিটি হচ্ছে দুধ চিতই পিঠা। তাহলে চলুন দেখে নেই দুধ চিতই পিঠা তৈরির পদ্ধতি। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ভালোভাবে নেড়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব। আমার চালের গুঁড়ির মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন ঠিক এরকম ঘন হবে। এবার আমি মিশ্রণটিকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখানে আমি চিতই পিঠা বানানোর জন্য একটি লোহার কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পরিমাণ মতো মিশ্রণ কড়াইতে দিয়ে দিব। এভাবেই একটা একটা করে চিতই পিঠার মিশ্রণ কড়াইতে দিয়ে দিব। এবার আমি চিতই পিঠাগুলো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি চিতই পিঠাগুলো একটা একটা করে উঠিয়ে নিব। আপনারা দেখুন ব্যাক সাইডটা ঠিক এরকম হয়েছে। এভাবেই একটা একটা করে চিতই পিঠা আমি বানিয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি 4টে এলাচ এবং 3টি তেজপাতা নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ খেজুরের গুড় চুলায় পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে ঢেলে দিব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিব। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এখানে আমি 12টি চিতই পিঠা নিয়েছি। এবার চিতই পিঠাগুলো আমি ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিব। এবার চিতই পিঠাগুলো আমি 15 থেকে 20 মিনিটের মতো চুলায় জাল করব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। আমার চিতই পিঠা প্রায় হয়ে এসেছে। আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, গরম দুধের মধ্যে গুড়টা কোনোভাবেই মেশানো যাবে না, তাহলে কিন্তু আমাদের দুধটা এরকম ফ্রেশ হবে না, কিছুটা ছাড়া ছাড়া ভাব এসে যাবে। তাই সবসময় ঠান্ডা দুধের মধ্যে গুড়টা মেশাতে হবে। আমার দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার দুধ চিতই পিঠা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।